শুভেচ্ছা অভিনন্দন ধন্যবাদ। সম্মানিত শিবপুর গ্রামবাসী, আজকে শিবপুরের জন্য একটি ঐতিহাসিক দিন। শিবপুরবাসী লাঠা উপজেলার জন্য একটি ইতিহাস সৃষ্টি করে দিয়েছেন। শিবপুরবাসী লাঠা উপজেলাকে বুঝিয়ে দিয়েছে শিবপুরবাসী আজাদ ভাইয়ের জন্য অর্থবদ্ধ, শিবপুরবাসী ওই মাসের জন্য অর্থবদ্ধ, এই কথাটা আপনারা বুঝিয়ে দিয়েছেন। আমার বয়স ৫৩ বছর, অনেক আমার চেয়ে বয়স্ক মুরব্বীরা আছেন। শিবপুরবাসীকে আজকে অর্থবদ্ধভাবে জঙ্গি ভাবেছি ওই মাস সরকার নির্বাচনী প্রচারণা মিছিল দেখিয়েছেন। এতে আমার শিবপুরবাসীর কাছে আর ভোট দিলেন কিনা এই কথাটা আমার আর জানার প্রয়োজন আমি মনে করি না। আমার আজকের মিছিলে প্রমাণ হয় শিবপুরের জনগণ অর্থবদ্ধ, শিবপুরের সকল শ্রেণী পেশার মানুষ তাদের দ্বিধাদ্বন্দ্ব ভুলে গিয়ে অর্থবদ্ধ হয়েছে ওই মাস সরকার বিজয়ের জন্য। এটা আমি অনুধাবন করতে পেরেছি। ভাইয়েরা বন্ধু আমার, আমি যখন শিবপুর আসি শান্তির বাতাস নিয়ে আসি, আমি যখন শিবপুর আসি উন্নয়নের দিশাটা নিয়ে আসি, আমি যখন শিবপুর আসি শিবপুরবাসীকে অর্থবদ্ধ করার আশা নিয়ে এই শিবপুরে আসি। আর যখন আমার প্রতিপক্ষরা শিবপুরে আছে, তারা অস্ত্রের যন্ত্রণানি করানোর জন্য আছে, শিবপুরে রক্তপাত ঘটানোর জন্য আছে, তারা জানে শিবপুর যদি রক্তপাত ঘটানো যায়, শিবপুর যদি অস্ত্রবাদী করা যায়, তাহলে শিবপুরকে ভাঙন সৃষ্টি করা যাবে। ভাইয়েরা বন্ধু আমার, আজকে থেকে ১.৫ মাস আগে শিবপুরে যে আগুন লাগিয়ে দিয়েছিলেন, সেই আগুন আমি নিজে আজকে যারা তাদেরকে দিয়ে আপনার গন্ডগোল সৃষ্টি করেছে, আজকে দুই পক্ষ, স্বামীর পক্ষ, প্রতাপপুরের পক্ষ, একসাথে দুই পক্ষকে নিয়ে শিবপুরবাসী ঐক্যবদ্ধ হয়ে ওই মাসের মিছিল করেছে। আপনাদের আর বুঝতে বাকি নাই, আপনাদের দ্বন্দ্ব সৃষ্টি করবেন, আজাদ সাগরে দ্বন্দ্ব মীমাংসাবে তার প্রতি ঐক্যের প্রতি চিত্রের প্রতি ওই মাস বিজয়ী হবে ইনশাল্লাহ। ভাইয়েরা বন্ধু আমার, সময় শেষ, আমি আর শিবপুর নির্বাচনে আগে বক্তব্য দিতে পারবো না। আমি আপনাদের মাধ্যমে শিবপুরবাসীকে বলে দিতে চাই, আপনাদের এই বাজার থেকে আমরা মাঝরাতি হয়ে যে নতুন একটি রাস্তা সৃষ্টি করেছি, এই রাস্তা এবং আমাদের রোজগারগুলা দিনের পার পর্যন্ত যে 2টি রাস্তা রয়েছে, এই 2টি রাস্তা আল্লাহ যদি 29 তারিখ আমাকে বিক্রি করে এই 2টি রাস্তা আপনি ঢালাই করে আমি এই রাস্তাটি আমরা এই এবং রাস্তাটি নতুন সৃষ্টি করেছি রূপন নাম্বারের বাড়ির পূর্ব দক্ষিণ দিকে, বন্ধু নাম্বারের বাড়ির দক্ষিণ দিকে। এই রাস্তাটিকে আমরা সামনের দিকে নতুন কিছু বাড়ি হয়েছে, গভীরের বাড়ি পর্যন্ত যে গভীরে কিছু বাড়ি নতুন সৃষ্টি করেছে, ওইখান পর্যন্ত এই রাস্তাকে আমি ঢালাইয়ের মাধ্যমে নির্মাণ করে দেব। মাইকের 2 হাতের মধ্যে দিয়ে যে রাস্তাটি রয়েছে, এই রাস্তাটিতে আমাদের একটি সেচ তালা রয়েছে, ইরিগেশনের একটি প্রজেক্ট রয়েছে। এই রাস্তাটির যে কোনো এক সাইডে আরসিসি ঢালাই রাস্তা নির্মাণ করে দেব। আপনাদের মাধ্যমে শিবপুরবাসীকে আগাম বার্তাটি আমি জানিয়ে দিয়ে গেলাম। কবরস্থান আমি চেয়ারম্যান হওয়ার পর আপনাদের কবরস্থানে 3 বার আমি বরাদ্দ দিয়েছি। আমরা করার জন্য আরো বরাদ্দের প্রয়োজন আছে। ইনশাল্লাহ আমি যদি 29 তারিখ বিজয়ী হই, 29 তারিখ যদি আমি বিজয়ী হই, আমার এমপি আবু জাহিদ সাহেব রয়েছেন, আমাদের জেলা পরিষদের চেয়ারম্যান আলে আলী রয়েছেন, আমি রয়েছি। আমরা আগামী 3 বছরের মধ্যে আপনাদের কবরস্থান
আধুরা ভাবে আমরা নির্মাণ কাজ শেষ করবো। আগাম পর্যায়ে আগামী 29 তারিখ পর্যন্ত আমার দায়িত্ব, আমার কর্তব্য, আমার কই মাছ মার্কা আমি শিবপুরের নেতৃবৃন্দের হাতে আমি আমার কই মাছ মার্কাকে আমানত রেখে গেলাম। আপনারা শিবপুরের ভাইয়েরা, শিবপুরের বোনেরা ঐক্যবদ্ধ হবে আমার আমানত রাখা কই মাছকে 29 তারিখে শিবপুরের মানুষ ঐক্যবদ্ধ ভাবে আপনারা বিজয়ী করবেন। এই আশা, এই প্রত্যাশা রেখে আমার সকল নেতৃবৃন্দ শিবপুরের যারা আছেন আমি শুধু একটি কথা বলতে চাই, আপনাদের সন্তান হিসাবে, আপনাদের ছোট ভাই হিসাবে আপনাদের মধ্যে ভুল বোঝাবুঝি থাকতে পারে। ইনশাআল্লাহ আমার ব্যাপারে আপনারা ঐক্যবদ্ধ থেকে 29 তারিখে আমার কই মাছকে আপনারা বিজয়ী করেন। আমি যত ধরনের আপনাদের মনে কালিমা রয়েছে, দ্বিধাদ্বন্দ্ব রয়েছে, আমি আপনাদের ভাই হিসাবে আপনাদের পাশে থেকে যেমনি ভাবে 10টি বছর আপনাদের সেবা করেছি, আপনাদের ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য কাজ করেছি, উন্নয়ন করেছি। আমি যখন শিবপুরে এসেছি আমার শিবপুরের মুরুব্বান বলেছি এই রাস্তাটায় মাঠে রাখবে, এই ভাঙ্গালয় মাঠে রাখবে, এই খালটি বরাদ করতে হবে। আমি কিন্তু আমার সাধ্য মতো আমি সরকারি বরাদ্দের অপেক্ষা করি নাই, সরকারি বরাদ্দ পাবো কিনা এই কথাটি আমি ভাবি নাই। আমার শিবপুরের মানুষের দাবি সাথে সাথে আমি মিটিয়ে দেওয়ার জন্য আমি চেষ্টা করেছি। এটার সাক্ষী আপনারাই। আপনারা আগামী 29 তারিখ পর্যন্ত আমার আমানত রাখা কই মাছকে আপনারা জীবিত রেখে, জীবন রেখে আপনারা ঐক্যবদ্ধ ভাবে ভোট দিয়ে বিজয়ী করবেন। আর একটি কথা বলতে চাই, তারাই যত কথা বলো একটুকের আজাদের প্রতি, শিবপুরের প্রতি, ওই মেয়নসী মানুষের প্রতি, শ্রমিকের প্রতি, কই মার্কা লাখাই উপজেলার 68টা গ্রামে কই মাছ মার্কার জোয়ার উঠেছে। সেই জোয়ারে অনেক কিছু পাশে দেশে যাবে, তলিয়ে যাবে, শুধু আমাদের কই মাছ বিজয়ী থাকবে। এবং আমাদের এই মিছিলকে সহযোগিতা করার জন্য আমাদের কোর্টের পক্ষ থেকে কিছু পানীয় জল দেওয়া হয়েছে এবং আমার এই চতুর্দিকের মা বোন যারা রয়েছেন, আমার চতুর্দিকে শিবপুরের মা বোনরা আপনার বালতি দিয়ে, কলস দিয়ে, গ্লাস দিয়ে, মগ দিয়ে আমার মিছিলের ভাইদেরকে যে পানি পান করিয়েছেন আমি আপনাদের কাছে চিরকৃতজ্ঞ। আমি আপনাদেরকে বলবো আমি যতদিন বেঁচে থাকবো, আমার শরীরে যতদিন এক বিন্দুর রক্ত বেঁচে থাকবে, আমি শিবপুরের ঋণ পরিশোধ করার জন্য আমি চেষ্টা করব। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। শিবপুরকে আমরা একটি আধুনিক গ্রামে, স্মার্ট গ্রামে রূপান্তরিত করার পরিকল্পনা গ্রহণ করবো। সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।